হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের রেসিপি হলো দেশি চিকেন। দেশি চিকেন বানাবো। এইভাবে যদি দেশি চিকেন বানাও খুব ভালো লাগবে। তো বানিয়ে নিচ্ছি, দেখো চটপট দেখে ফেলো। তার জন্য আমি এখানে কড়াই সরষের তেল গরম করে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, দালচিনি, এলাইচি, লং, শুকনো লঙ্কা আর সাহাজিরে। ভালো করে ফোড়ন দিয়ে দিলাম। আমাদের ফোড়নটাও একটু ভেজে নিতে হবে। ভাজার পর আমি এখানে অ্যাড করলাম পেঁয়াজটা একটু হালকা ব্রাউনি করে ভেজে নিলাম। ব্রাউন করার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আর আদা রসুনের সঙ্গে আমি শুকনো লঙ্কা বেটেছিলাম। তোমরা যদি চাও শুকনো লঙ্কাটা স্কিপ করতে পারো, আমি শুকনো লঙ্কা দিয়েছিলাম। দেওয়ার পর হালকা ভেজে নিচ্ছি, ভালো করে আমাদের ভেজে নিতে হবে। আদা রসুন দেওয়ার পর ভালো করে ভেজে নিয়েছি। ভাজবার পর আমি এখানে দিয়ে দিলাম টমেটোটাও হালকা ভেজে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি সব মশলা একে একে। মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, নুন। ভালো করে আমাদেরকে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ অবধি এই মশলা দিয়ে তেল বেরোচ্ছে। তো আমি এখানে মনে হচ্ছিল কি ঝালটা কম আছে, আমি দিয়ে দিলাম হালকা জল আর তার সঙ্গে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। আর এরকম মশলাটা ফ্রাই করার জন্য আমাদেরকে লো ফ্লেমে রাখতে হবে। লো ফ্লেম করে আমাদেরকে এটাকে ভেজে নিতে হবে, মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি মশলাটাকে কষিয়ে নিলাম ভালো করে কষানোর পর আমার মশলার থেকে মশলা দিয়ে তেল ছেড়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো মশলা দিয়ে আমার তেল বেরিয়ে গেছে। তো এরপরে আমি অ্যাড করে দিচ্ছি দেশি চিকেনগুলো অ্যাড করার পর আমি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। চিকেনটাকে ভালো করে আমাদেরকে এটা কষিয়ে নিতে হবে। তোমাদের যদি মনে হয় কুকারে দিয়ে করতে চাও, আমি কুকারে দিয়ে করিনি, তোমরা পারলে কুকারে দিয়ে করো। আমি কড়াই স্টিম করেছি। কড়াই স্টিম করলে একটু বেশি টাইমিং লাগে কিন্তু ভালো লাগে। তো আমি কড়াই বানাচ্ছি আজকে দেশি চিকেনটা দিয়ে। এখানে আমি 30 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো এখানে আমার মনে হচ্ছিলো হালকা মশলা কম আছে, তার জন্য আমি এখানে অ্যাড করে দিলাম চিকেন মশলা আর দিয়ে দিলাম ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো। তোমরা যদি চাও যে গোলমরিচ গুঁড়ো ভালো লাগবে না, তো গোলমরিচ গুঁড়ো তোমরা দিও না, স্কিপ করতে পারো। আমি গোলমরিচটা দিয়েছি। গোলমরিচ দেওয়ার পর আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর জন্য আমাদেরকে ফ্লেমটা কিন্তু লোই রাখতে হবে। আমরা লো ফ্লেমেই এটা কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ চিকেনটা রেডি হয়ে এসছে, কষানো হয়ে গেছে পুরোপুরি। দেখতে পাচ্ছ গাইস আমার চিকেনটা কষানো হয়ে গেছে। তো আমি এর মধ্যে অ্যাড করব জল। যেরকম গ্রেভি পছন্দ করবে সে সেরকমই জল দেবে। আমি এখানে একটু ঝোল রেখেছিলাম, কেন আমি এর মধ্যে আলু মিক্সড করব, তাই জন্য এর মধ্যে হালকা জল ঢেলে দিলাম। গরম জল দিয়ে দেবে, ঠান্ডা জল ইউজ করবে না। চিকেনের জন্য গরম জলটা ইউজ করা বেটার। দিয়ে দেখতে পাচ্ছ এখানে রেডি হয়ে গেল দেশি চিকেন।